আমার সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আপনারা গত বছরখানেক ধরে আপনাদের ব্যক্তিগত জীবনে ব্যক্তিগত সম্পর্কে কিছু অসুবিধার সম্মুখীন হচ্ছেন। এটা যে শুধুমাত্র আপনাদের বিয়ে অথবা প্রেমের সম্পর্ক তা না, ব্যবসা বাণিজ্য আর ইন জেনারেল ইন্টারপার্সোনাল রিলেশনশিপে সমস্যা হচ্ছে। এটা নিয়ে আমরা বহু কথা বলেছি। এখন আপনারা বলতে পারেন যে ভাই সমাধান কি? এই 28শে অগস্ট যে চন্দ্রগ্রহণ হচ্ছে, এটা সমাধানের আলো দেবে আপনাদেরকে। এবং এই সমাধানটা আসলে কোনো স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে হবে না। আপনাদেরকে আপনাদের প্রিয় কাজ, আপনাদের সহজাত একটা কাজ আছে, সেটা করতে হবে। সেটা হচ্ছে রাজনীতি। গোপন চালের মাধ্যমে আপনারা করবেন বাজিমাত। আপনাদের সম্পর্কের সকল সমস্যার সমাধান হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এবং কেন গোপন চালে বাজিমাত করতে হবে, কী সেই গোপন চাল, তাছাড়া চন্দ্রগ্রহণ কীভাবে আপনাদেরকে ইম্প্যাক্ট করবে, এটা কবে হচ্ছে এবং ওভারঅল এটা কি শুধুমাত্র খারাপ জিনিসই নিয়ে আসে নাকি কোনো পজিটিভ খবরও আনতে পারে, সব কিছু নিয়ে আমার সিংহ রাশি বা সিংহ লগ্নের ভাই বোনদের জন্য চন্দ্রগ্রহণের বিশেষ ভিডিও। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহা আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত কয়েকদিন ধরে আপনারা আমার সূর্যগ্রহণের ভিডিওগুলো দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা অনেকে আমাকে মেসেজ করেছেন যে আসলে গতানুগতিক রাশিফলের বাইরে যে জ্যোতিষশাস্ত্রে এত কিছু আছে আপনারা আগে জানতেন না। আসলে সব কিছুই আমাদের ট্র্যাডিশনাল জ্যোতিষে আছে। তো সেই ট্র্যাডিশনাল শাস্ত্রগুলোই আজকের ভাষায় আপনাদেরকে বলা, এটাই আসলে আমার মূল দায়িত্ব। এখন আপনারা ভয় পেতে পারেন যে সূর্যগ্রহণ বহুত হলো, এখন আবার চন্দ্রগ্রহণ, মানে কিসের থেকে কি? দেখেন, সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ এটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত। একটাকে ছাড়া আরেকটা চিন্তা করা যায় না। সো কীভাবে কানেক্টেড এবং চন্দ্রগ্রহণে আপনাদের জন্য কি খবর আসছে এগুলো নিয়ে আমি কথা বলব। কিন্তু তার আগে এই 28শে অগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে তার বেসিক গতি প্রকৃতিটা আপনাদেরকে একটু বলি। 28শে আগস্ট বাংলাদেশ সময় সকাল 8:30টার দিকে চন্দ্রগ্রহণটা শুরু হচ্ছে এবং এটা দুপুর 12টা পর্যন্ত চলবে। এবং মূল 10টা থেকে 10:15টার মধ্যে আপনার একদম পিক চন্দ্রগ্রহণ বা লুনার এক্লিপসটা সংগঠিত হবে। এখন এবার যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা টোটাল লুনার এক্লিপস না, মানে পূর্ণাঙ্গ চন্দ্রগ্রহণ নয়, এটা আংশিক চন্দ্রগ্রহণ। বাট আংশিক হলেও আপনার চাঁদের অলমোস্ট 96% আকাশ থেকে ভ্যানিশ হয়ে যাবে। তো এই যে চন্দ্রগ্রহণ হয় আর চাঁদ আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়, আপনারা অনেকে আসলে জানেন যে এটা কেন হয়, বাট তারপর আমি ছোট্ট করে বলি। দেখেন, চাঁদের তো নিজস্ব কোনো আলো নাই। সূর্যের আলো চাঁদের উপরে পড়ে রিফ্লেক্টেড হয়ে আমরা আসলে চাঁদকে দেখতে পাই। তো বছরে দুবার চাঁদ ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে যায় যে ওখান থেকে চাঁদ এবং সূর্যের মধ্যে আমরা পৃথিবী চলে আসে। সো যেহেতু মাঝখানে পৃথিবী চলে এসছে, সো সূর্য থেকে ওই আলোটা চাঁদে পৌঁছায় না। চাঁদ তখন আকাশ থেকে ভ্যানিশ হয়ে যায়। এবং চাঁদ যখনই আসলে আকাশে যেখানে রাহু বা কেতু আছে ওই এক্স্যাক্ট পয়েন্টে যখন যায় তখনই এই ঘটনাটা ঘটে। এবং এবার এই 28শে অগস্ট শুক্রবারে চাঁদ রাহুর কাছে পৌঁছাচ্ছে এবং আকাশ থেকে গ্রহণের মাধ্যমে ভ্যানিশ হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা বলবো রাহু দ্বারা সংগঠিত গ্রহণ। এবং রাহু দ্বারা যখন গ্রহণ সংগঠিত হয় কিছু ইমোশনাল টার্মোয়েল তৈরি হয়। সো উইল টক অ্যাবাউট ইট। এখন এই যে চন্দ্রগ্রহণটা হচ্ছে এটা আমাদের এই বাংলাদেশ, ভারতীয় উপমহাদেশ এখান থেকে দেখা যাচ্ছে না, কিন্তু আপনারা তো সব জায়গা থেকে আমার ভিডিও দেখেন। সো নর্থ আমেরিকা, দক্ষিণ আমেরিকা, জাপান, মালয়েশিয়া, ইস্ট এশিয়ার কিছু জায়গা থেকে আসলে এই চন্দ্রগ্রহণটা দেখা যাবে। কিন্তু ভারতবর্ষ এবং বাংলাদেশ থেকে আমাদের ইম্প্যাক্টটা কম হবে। চন্দ্রগ্রহণ যখন পুরোপুরি দেখা না যায় দেন ইম্প্যাক্টটা আপনার অনেক কমে যায়। ধরেন 100% থেকে এটা 30-40%-এ চলে আসে। কিন্তু 30-40% আসলে অনেক ইম্প্যাক্ট। সো এটা নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু যারা নর্থ আমেরিকাতে আছেন, সাউথ আমেরিকাতে আছেন, যারা চন্দ্রগ্রহণ দেখতে পাচ্ছেন তাদের উপরে আরও অনেক বেশি ইম্প্যাক্ট পড়বে। এখানে এই চন্দ্রগ্রহণের ইম্প্যাক্ট আসলে কতদিন থাকে? দেখেন, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ থেকে একটু আলাদা। সূর্যগ্রহণের ইম্প্যাক্ট একটা স্লো বার্নিং প্রসেস, আস্তে আস্তে 6 মাস ধরে ইম্প্যাক্টটা আসে। সেদিকে চন্দ্রগ্রহণ একটা কুইক শার্প ইম্প্যাক্ট দেয়। তো এই 28শে আগস্ট যে চন্দ্রগ্রহণটা হচ্ছে না, তো এই চাঁদটা উঠেছিল 12ই আগস্ট সূর্যগ্রহণের দিন, ওই দিনই নিউ মুন ছিল। সো 12ই আগস্ট থেকে এটার একটা ইম্প্যাক্ট শুরু হয়ে যাবে। এই যে এখন আপনি ভিডিও দেখছেন, গ্রহণের আলামত শুরু হয়ে গেছে। এবং এরপরে যখন আমাবস্যাটা হবে, আবার আপনার যখন সেপ্টেম্বর মাসে পিতৃপক্ষের সময় যে আমাবস্যাটা হবে ততদিন পর্যন্ত আসলে ইম্প্যাক্টটা থাকবে। সো আমরা এটা একটা 1 মাস ধরতে পারি, 12ই আগস্ট থেকে 12ই সেপ্টেম্বর পর্যন্ত এই 1 মাস জুড়ে চন্দ্রগ্রহণের ইম্প্যাক্টটা আসলে থাকবে। এখন এই গ্রহণ চলাকালীন সময় আসলে কি করবেন? দেখেন সূর্যগ্রহণ হোক বা চন্দ্রগ্রহণ হোক, এই সময়টা এই যে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, এই সময় ইহজগতিক কাজকর্ম না করা, না ঘুমানো,
অর্থনৈতিক লেনদেন না করা, নতুন কোনো কাজ শুরু না করা, কিছু না খাওয়া, শাওয়ার না নেওয়া, ফিজিক্যাল ইন্টারকোর্স না করা, এগুলো থেকে বিরত থাকাটাই ভালো। এবং এই সময় আসলে বাইরে বের হয়ে উপাসনা না করাই ভালো। আপনি আপনার উপাসনালয়, মসজিদ, মন্দির এগুলোতে না যাওয়াই ভালো। আপনি যে উপাসনাটা করবেন, যে প্রার্থনাটা করবেন, এটা আপনার নিজের বাসায়, আপনার নিজের প্রাইভেট স্পেসে প্রার্থনা করাটাই আসলে ভালো। চন্দ্রগ্রহণ যদি আকাশে দেখা যেত তাহলে প্রার্থনা করার জন্য একটা স্পেসিফিক টাইম ক্যালকুলেশন করা হয়, সেটাকে সুতাক বলে। কিন্তু এবার যেহেতু আমাদের এই এলাকা থেকে চন্দ্রগ্রহণ দেখা যাচ্ছে না, সুতাক ক্যালকুলেশনের দরকার নেই। এখন আমার নর্থ আমেরিকান ফ্রেন্ডরা, সাউথ আমেরিকান ফ্রেন্ডরা ওখান থেকে যারা ভিডিও দেখেন, তারা যদি জানতে চান কমেন্ট করেন, আমি আপনাদের সুতাকটা ক্যালকুলেট করে দেবো যে কখন আসলে প্রার্থনাটা করতে হবে। কিন্তু প্রার্থনা করতে তো কোনো ক্ষতি নেই। তো আপনি বাংলাদেশে থাকেন, ভারতে থাকেন, এই এলাকায় থাকেন, যেখানেই থাকেন না কেন, এই সময় কোনো ইহজগতিক কাজ না করে প্রার্থনা করাটা বেস্ট কাজ। এবার আসেন এই 28শে অগস্ট শুক্রবারের চন্দ্রগ্রহণের স্পেসিফিক বিশেষ ইম্প্যাক্টটা আসলে কি। এই ইম্প্যাক্টটা সূর্যগ্রহণ থেকে আলাদা করা যাবে না। সূর্যগ্রহণটা আপনার কর্কট রাশিতে অশ্লেষা নক্ষত্রে হয়েছে, তো আমি এটা নিয়ে কথা বলেছি যে আপনাদের কিছু ইমোশনাল ব্যাগেজ, মনের মধ্যে কিছু ক্ষত বের হয়ে এসছে। এবং এই যে ক্ষতটা বের হয়ে আসছে না, এই ক্ষতটার মলম তো লাগবে। এই মলমটা হচ্ছে এই চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণটা যখন হবে, চন্দ্রটা আপনার শতভিষা নক্ষত্রে গ্রহণের শিকার হচ্ছে, এবং শতভিষা নক্ষত্র হিলিংয়ের নক্ষত্র, ওষুধের নক্ষত্র। সো আপনি একটা ওষুধ বা একটা রাস্তা খুঁজে পাবেন। কিন্তু সমস্যাটা হচ্ছে কি জানেন, চন্দ্রগ্রহণের সময় আপনি একটা রাস্তা হয়তো পাবেন, বাট গ্রহণটা এমনভাবে হচ্ছে যে চন্দ্র শতভিষা নক্ষত্রে আছে, রাহু বসে আছে ধনিষ্ঠা নক্ষত্রে, সব কিছু মিলে আপনি তখনই আসলে ওই ক্ষতটা ভরার চেষ্টা করতে পারেন, তখনই সমস্যাটার সমাধানের চেষ্টা করতে পারেন। দ্যাট উইল বি এ মিস্টেক। চন্দ্রগ্রহণের সময় আপনি প্রবলেমের সলিউশনটা যখন পাবেন, টেক টাইম। এটা সলভ করতে সময় লাগবে। চন্দ্রগ্রহণ একটা এন্ডিং দেখায় এবং সূর্যগ্রহণ একটা বিগিনিং দেখায়। সূর্যগ্রহণ আপনার জীবনে একটা নতুন দিক নির্দেশনা দিয়েছে, নতুন কর্মকাণ্ড শুরু হয়েছে, এটা আপনাকে 6 মাস ধরে করতে হবে। এবং সমাধানটা কিভাবে করবেন, রাস্তাটা আপনি চন্দ্রগ্রহণ থেকে পাবেন। সেই রাস্তাটা নিয়ে আপনাকে আগামী 6 মাস, ফেব্রুয়ারি 2027 পর্যন্ত কর্মকাণ্ড চালিয়ে যেতে হবে। সো হ্যাভ পেশেন্স। এখন আপনাদের জীবনে গ্রহণকালে কী কী ধরনের কর্মকাণ্ড শুরু হবে সেটা তো আমি সূর্যগ্রহণের ভিডিওতে বলেছি, যদি দেখে না থাকেন ভিডিওটা দেখতে পারেন। এবং এই কর্মকাণ্ডগুলো কিভাবে করবেন, কি রাস্তায় করবেন, এই চন্দ্রগ্রহণ আপনাদের জন্য কি ডিরেকশন নিয়ে আসছে আপনার রাশি ও লগ্নের ভিত্তিতে এখন আমি বলবো। সো চলেন দেখি। লিও পিপল, আমাদের সিংহ রাশি অথবা সিংহ লগ্নের ভাই বোনেরা, আমাদের রাজা, আমাদের রানী, সব কিছুই আপনাদের। এভরিথিং বিলংস টু ইউ। কেমন আছেন আপনারা? হ্যাঁ, সব কিছুই আপনাদের, কিন্তু একটা সেক্টরে মানে ঠিক নিয়ন্ত্রণটা নিতে পারছেন না, কন্ট্রোলটা পাচ্ছেন না। সেটা হচ্ছে আপনাদের জীবনের সম্পর্ক। এবং সম্পর্ক যে শুধু, আমি একটু আগে বলছিলাম, সম্পর্ক শুধু আসলে বিয়ে না, এটা শুধু বাবা মার সাথে সম্পর্ক না, ভাই বোনের সাথে সম্পর্ক না, সকল সম্পর্ক। মানে আপনি এখন পাড়ার দোকানে দই কিনতে যাচ্ছেন, সেই দইয়ের দোকানদার আপনার সাথে একটু হাঙ্গামা শুরু করে দিচ্ছে, কোনো কারণ নেই, বাট হাঙ্গামা করছে। তো এখন এই জিনিসগুলো না আপনাদেরকে পীড়া দিচ্ছে। কারণ দেখেন, সিংহর জীবনে, রাজা রানীর জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কন্ট্রোল, নিয়ন্ত্রণ। জীবনের প্রত্যেকটা ঘটনার উপরে যখন আপনার নিয়ন্ত্রণ নেই, তখন আপনি নিজেকে ব্যর্থ অনুভব করেন। আপনি ভাবেন যে আপনার ওই পাওয়ারটা লুজ হয়ে যাচ্ছে, আপনি সিংহাসনে আর বসে নেই। এবং ওই মানুষজনের ব্যবহার, অ্যান্ড দেন মানুষজনের ব্যবহার বাদ দেন, সেটা ঠিক আছে, কিন্তু ঘরের মধ্যে আপনার ওয়াইফ, আপনার হাজব্যান্ড, আপনার বাবা মা, ভাই বোন, কোনো কোনো ক্ষেত্রে শ্বশুর বাড়ি, প্রেমিক প্রেমিকা, দে আর নট ইন ইয়োর কন্ট্রোল। তাদের বিহেভিয়ার, তাদের চাওয়া পাওয়া, তাদের লাইফস্টাইল, কোনোটাই আপনি আসলে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এবং যত বেশি নিয়ন্ত্রণ করতে চাচ্ছেন, নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এবং এটা আপনাদের মধ্যে পীড়া দিয়েছে, এবং যখন পীড়া দিয়েছে না, আপনাদের তো ঢাইয়াও চলছে, শনি বকরি যাচ্ছে অষ্টম ঘরে। তো হ্যাঁ, আপনারা একটু উল্টো পথেও কেউ কেউ হাঁটা শুরু করেছেন। সম্পর্কে আনন্দ পাচ্ছেন না, সম্পর্কে আপনি শান্তি পাচ্ছেন না, কন্ট্রোল পাচ্ছেন না। তো আরেকটা সম্পর্ক হয়তো আপনারা শুরু করে দিয়েছেন, এটা থেকেও আরেক বিপদ শুরু হয়ে গেছে। সেখান থেকেও কিছু কিছু ক্ষেত্রে ব্ল্যাকমেইলিং, থ্রেট, এসব জিনিস আপনাদের জীবনে এসছে। এখন এই যে 28শে অগস্ট আপনাদের চন্দ্রগ্রহণটা হচ্ছে ওই সপ্তম ভাবে, সম্পর্কের ঘরে রাহু দ্বারা চন্দ্রগ্রহণটা ঘটিত হচ্ছে। এবং রাহু এবং চন্দ্র যখন মেলে না, তখন আসলে কিছু টেকনিকে যেতে হয়। দেখেন, রাজা এবং রানীর কাজের জন্য না আমরা একটা শব্দই ব্যবহার করি, রাজনীতি। রাজনীতিটা আপনাদের থেকে ভালো কেউ বোঝেও না, পারেও না, করেও না। কিন্তু আপনারা সচরাচর রাজনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চান না। আপনারা স্ট্রেট ফরওয়ার্ড, আপনাদের যে পুরো নেচারটা আছে, যে রাজকীয় রিগাল নেচারটা আছে, সেইটার চার্ম দিয়ে আপনারা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে চান। কিন্তু এখন আসলে পানি মাথার উপরে উঠে গেছে,
ওই সিংহী সুলভ অ্যাটিটিউড দিয়ে এখন আর হচ্ছে না। কিছু গোপন চাল চালতে হবে, গোপন চালের মাধ্যমে সমাধান করতে হবে। সো এগুলো কীভাবে করবেন, আই উইল টক অ্যাবাউট দ্যাট ইন মাচ মোর ডিটেল। কিন্তু তার আগে আমার রাজা, আমার রানী, আপনারা আমাকে প্রচুর ভালোবাসা দেন, সো অসংখ্য ধন্যবাদ। কিন্তু এখনও আপনারা সকলে সাবস্ক্রাইব করছেন না। সো আপনারা যারা এই ভিডিওটা দেখছেন, আপনারা সকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেন এবং এই ভিডিওটাকে লাইক করেন। প্রথমে আপনাদের জীবনের ব্যক্তিগত সম্পর্ক দিয়ে শুরু করি, যেটা আপনাদের সব থেকে বেশি জ্বালাচ্ছে। দেখেন, কিছুদিনের জন্য সেপারেশন আপনাদের জন্য এখন খুব ভালো হবে। আপনি ম্যারিড হন, আপনি একটা রিলেশনশিপে থাকেন, 2 বছরের রিলেশনশিপ, 5 বছরের রিলেশনশিপ, 17 বছরের বিয়ে, যেটাই হোক না কেন, এখন যদি কিছুদিনের জন্য আপনি একটু আপনার হাজব্যান্ড বা ওয়াইফ থেকে দূরে থাকতে পারেন, এটা সম্পর্ককে বেটার করবে, সেভ করবে। কিন্তু এখন আপনি এটা করবেন কিভাবে? আপনি ইভেনচুয়ালি তো আসলে সম্পর্ক ভাঙতে চাচ্ছেন না, কিন্তু সম্পর্কটা বাঁচানোর জন্য একটু একটু দূরে যাওয়া, একটু আলাদা থাকা আপনার জন্য ভালো। সেটা আপনাকে টেকনিক্যালি করতে হবে, একটা গোপন চালের মাধ্যমে করতে হবে, কোনো একটা বুদ্ধি বের করতে হবে সামহাও। হয়তো আপনি একটা ট্রান্সফারের ব্যবস্থা করতে পারেন, হয়তো আপনি একটা জবে আছেন, আপনি একটা ট্রান্সফার নিলেন যে আপনি দূরে কোথাও চলে যাবেন, 5 মাস, 7 মাস, 1 বছর, ইউ জাস্ট মুভ অ্যাওয়ে ফ্রম ইউর হোম, দূরে কোথাও থাকলেন, এটা খুব ভালো কাজ করবে। হয়তো আপনি বিজনেসম্যান, ব্যবসা করেন, তো আপনি একটা বিদেশে ট্যুরের ব্যবস্থা করতে পারেন। আপনি চায়না যাবেন, ইউরোপে যাবেন, ব্যবসার কাজে বাইরে যাবেন। যদি আপনি বিদেশে কোথাও যেতে নাও পারেন, একটা কোনো শহরে যান, একটা ব্যবসার কাজ তৈরি করেন। মিথ্যা কথা বলার দরকার নেই, আপনি একটা ব্যবসার কাজ তৈরি করেন, তৈরি করে আপনি বাসা থেকে কিছুদিনের জন্য স্টে অ্যাওয়ে ফ্রম ইউর হোম, খুব ভালো রেজাল্ট দেবে। এখন কেউ কেউ বলতে পারেন যে ভাই, আমি গৃহিণী মানুষ, আমার তো যাওয়ার কোনো জায়গা নেই, আমি এখন কী করব? দেখেন, প্রথমত চিন্তা করেন কোথাও যেতে পারেন কি না। তখন বাবার বাড়িতে অথবা কোনো আত্মীয়র বাড়িতে চিন্তা করতে পারেন যাওয়ার জন্যে। আপনি একটা কোনো তীর্থযাত্রায় যেতে পারে, সবসময় যে কাজের জন্য যেতে হবে তা না। আপনি বলতে পারেন যে আমি একটা তীর্থে যাব। আপনি মুসলমান হলে বলতে পারেন আপনি ওমরা করতে যাবেন। আপনি যদি সনাতন ধর্মাবলম্বী হন, বলতে পারেন আপনি এখন কেদার বদ্রীনাথে যাবেন। হতে পারে, লাইক এটাও একটা ভালো ভালো একটা সলিউশন হতে পারে। অ্যান্ড যদি কোথাও যেতে নাই পারেন, আপনার যদি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে একই বাড়িতেই থাকতে হয়, একটা স্লাইট লেভেলের টেকনিক্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারেন। আপনি কোনো একটা হ্যাবিট শুরু করলেন, একটা ধর্মীয় হ্যাবিট শুরু করলেন, কোনো একটা লাইফস্টাইল হ্যাবিট শুরু করলেন, যে সামহাও একটা স্লাইট ডিস্টেন্স আপনাদের মধ্যে তৈরি হয়েছে। আপনাদের সম্পর্কটা যদি আপনারা বেটার করতে চান, ভালোর দিকে নিতে চান, ডিস্টেন্স অথবা একটু দূরত্ব আপনাদের জন্য এখন সবচেয়ে ভালো। কিন্তু দেখেন, এটা তো এভাবে বলা যায় না, সেটা আপনাকে একটা গোপন চালের মাধ্যমে, টেকনিকের মাধ্যমে করতে হবে। দেন আপনারা যারা ম্যারিড না, যারা আসলে রিলেশনশিপে আছেন, প্রেমের সম্পর্কে আছেন, একটু ঝামেলা হচ্ছে, ঝামেলা বেশ কয়েকদিন ধরে চলছে, সো হঠাৎ করে আপনি রেগে যে এখন ব্রেকআপ করে ফেলেন, একটা মেসেজ দিয়ে দিলেন যে আমি আর সম্পর্ক চালাতে চাই না, আই ওয়ান্ট টু হ্যাভ এ ব্রেকআপ। সেটা করার দরকার নেই, টেক এ ব্রেক। কিন্তু এটা না এভাবে বলার দরকার নেই। ধরেন এইসব কথা যখন আপনি বলতে যাবেন না আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ডকে, যে আমি একটা ব্রেক নিতে চাই, খুব একটা ভালো রিয়াকশান পাবেন না। আপনি যত বড় রাজা হন আর রানী হন, আপনি রিয়াকশানটা ভালো পাবেন না। সো এটা টেকনিক্যালি করতে হবে। আপনি একটা প্রপার ভালো কাজের জন্য ব্রেক নেন, হয়তো আপনার পরীক্ষা আছে, আপনি পড়াশোনা করবেন, কোনো একটা কোর্স করবেন, অথবা এগেন আপনি বাইরে কোথাও যাবেন, দূরে কোথাও যাবেন, ডু সামথিং। আপনি যদি এই অগস্ট সেপ্টেম্বর এই মাসটাতে একটা ডিস্টেন্স মেনটেন করতে পারেন আপনার রিলেশনশিপে, এটা বেটার হবে। কিন্তু যদি আপনি ডিস্টেন্সটা মেনটেন না করেন, আপনি এখন না ওই রেগুলার কথা বলছেন, চালিয়ে যাচ্ছেন, সম্পর্ক সলভ করার চেষ্টা করছেন, ওই আপনি গুতাগুতি করে যাচ্ছেন, তাহলে না কন্ট্রোল তো পাওয়া দূরের কথা, আপনি কন্ট্রোল আরও হারিয়ে ফেলবেন। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। সো চিন্তা করতে পারেন যে কীভাবে সম্পর্কের মধ্যে ডিস্টেন্স তৈরি করতে পারেন, এবং এই ডিস্টেন্সে না পজিটিভভাবে কাজ করবে। এটা একটু কমপ্লিকেটেড বিষয়। আপনাদের কারোর যদি জীবনে একটা কোনো অনৈতিক সম্পর্ক এখন থাকে, এখান থেকে আপনাকে টেকনিক্যালি বের হয়ে আসতে হবে। দিস ইজ ইউর লাস্ট চান্স। আমি বহুবার বলেছি যে আপনাদের যদি কোনো অনৈতিক সম্পর্ক থাকে, এখান থেকে বের হয়ে আসতে হবে। বাট নাও এই চন্দ্রগ্রহণের সময়, এই সময় যদি আপনি এখান থেকে বের হয়ে না আসেন, এখানে কিছু প্রবলেম, কিছু স্ক্যান্ডেল, কিছু কলঙ্ক তৈরি হতে পারে। চন্দ্র এবং রাহু সপ্তমভাবে গ্রহণ লাগাচ্ছে, এটা আসলে কিছু কালিমা, কিছু কাদা বের করবে। সো আগে থেকেই আপনার এই অগস্ট মাসে জাস্ট স্টপ, বিকজ আপনি এটা যত প্রলং করবেন, তত এটা খারাপের দিকে নিয়ে যাবে। এবং এটা যখন স্টপ করবেন না, এখানেও আপনাকে টেকনিক্যালি স্টপ করতে হবে, এটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে হবে না। আপনি যে স্ট্রেট ফরওয়ার্ড একটা ব্রেকআপ করে ফেলবেন, নো, ইউ হ্যাভ টু বি ভেরি টেকনিক্যাল অ্যাবাউট ইট। একটা গোপন চালের মাধ্যমে আপনাকে গোপন সম্পর্কটা শেষ করতে হবে।
যাতে সাপও মরে এবং লাঠিও না ভাঙে। এই ডিস্টেন্সের বিষয়টা না, আপনারা যারা ব্যবসা বাণিজ্য করেন আপনাদেরকে একটু অন্যভাবে চিন্তা করতে হবে। দেখেন, বিজনেস তো আপনাদের সমস্যা হচ্ছে, সপ্তমভাবে রাহু, তো ওখানে চন্দ্রগ্রহণ হচ্ছে। সো ইয়া, বিজনেসে দেয়ার ক্যান বি সাম টার্ময়েল, কিছু স্ক্যান্ডেলও হয়ে যেতে পারে, কাজকর্ম বন্ধ হয়ে যেতে পারে। আপনাকে আপনার পার্টনার বা ক্লায়েন্টদের সাথে সত্যি কথা বলতে হবে। এখন ধরেন আপনি মনের মধ্যে একটা জিনিস গেঁথে রেখেছেন। ধরেন আপনার পার্টনার বারবার আপনাকে ফোন করে বলছে মিটিংয়ের জন্য, যে এখানে যা, ওখানে যা, ওখানে যা, মিটিং করো, এটা করো, ওইটা করো। উল্টা তাতে আপনার কাজ হ্যাম্পার করছে। হয়তো আপনি অফিসে বসে কাজই করেন, কিন্তু আপনার পার্টনার আপনাকে বারবার এখানে পাঠাচ্ছে, ওখানে পাঠাচ্ছে। আপনি আপনার পার্টনারকে স্ট্রেট বলে দেন যে দেখো ভাই, আমি অফিসে বসে এই কাজ করি, তুমি আমাকে বারবার এই অফিসে পাঠাচ্ছ, ওই অফিসে পাঠাচ্ছ, এতে করে কোনো কাজের কাজ তো কিছু হচ্ছে না, উল্টো আমাদের দুজনেরই লস হচ্ছে। স্ট্রেট বলে দেন। দেন ধরেন আপনার একটা ক্লায়েন্ট আছে, সে বিনা কারণে আপনাকে দিয়ে খাটাচ্ছে। হয়তো আপনার এতটুকু কাজ করার কথা ছিল, এতটুকু কাজ করাচ্ছে এবং আপনি খুবই বিরক্ত, কিন্তু আপনি করে যাচ্ছেন। কারণ এখন ক্লায়েন্টকে আপনি কী বলবেন? নো, স্টপ। আপনি স্ট্রেট ক্লায়েন্টকে বলেন যে দেখেন, আমার তো এতটুকু কাজ করার কথা ছিল, আমি এতটুকু কাজ করে দেবো, আপনি কাজ বাড়াচ্ছেন কেন? এবং যদি আপনি বাড়ান তাহলে আপনাকে এতটুকু পেমেন্ট করতে হবে, এরকম টাকা দিতে হবে, সেটা কি আপনি দিতে রাজি আছেন? যদি রাজি থাকেন, ওয়াই নট, আমি করে দেবো। দেন ধরেন আপনারা তো এখন সিংহ মানুষ, সরকারের সাথে ডেফিনেটলি আপনারা কাজকর্ম করেন। তো গভর্নমেন্টের সাথে কাজকর্ম করার অনেক রুল আছে। হয়তো ডিনার খাওয়াতে হয়, হয়তো অনেক ডিনার খাওয়াতে হয়, লাঞ্চ খাওয়াতে হয়, কাপড় চোপড় কিনে দিতে হয়, টিকিট কিনে দিতে হয়, গাড়ি ভাড়া করে দিতে হয়, অনেক কিছু করে দিতে হয়। তো আপনি এখন একটু বিরক্ত, হয়তো অনেক দিন করেছেন, হয়তো অনেক সময় ধরে করছেন, কিন্তু রেজাল্টস আসছে না। তো আপনি মনে মনে হয়তো ভাবেন যে কি করতেছি, এতবার টিকিট কিনে দিলাম, এতবার গাড়ি ভাড়া করে এখান থেকে ওখানে পাঠালাম, মানে সরকারি কর্মকর্তার ফ্যামিলিকে ঘুরে নিয়ে আসলাম, পিকনিক করে নিয়ে আসলাম, কোনো কাজই তো হচ্ছে না। সো আপনি কিন্তু নিজে ইন্টারনালি বিরক্ত ফিল করবেন। সো সেটা থেকে না উল্টাপাল্টা কাজ করে ফেলার সম্ভাবনা আছে। তার থেকে আপনি সরাসরি কথা বলেন, আপনি সরাসরি মানুষের সাথে কথা বলেন, পুরো কর্ম থেকে একটা ডিস্টেন্স মেনটেন করেন। আপনি তাকে যে বলেন যে ভাই, এগুলো তো করলাম, অনেক দিন ধরে করছি, ভেরি গুড, কিন্তু রেজাল্ট কোথায়, কবে আসবে, আদৌ আসবে কিনা? হ্যাভ এ ক্লিয়ার কনভারসেশন, খুব ভালো রেজাল্ট পাবেন। অবশ্য আপনারা যারা চাকরিতে আছেন, যারা জব করেন, একটু অফিস পলিটিক্সে নামতে হবে। দেখেন, আপনার উপরে না নজরটা এখন নাই। দ্যাট ইজ দ্য আইরনি অফ দ্য সিচুয়েশন। আপনি সিংহ, আপনি রাজা, আপনি রানী, কিন্তু আপনার উপরে আসলে বসের বা অথরিটির নজরটা এখন নাই। এখন কারোর উপরে নজর আছে, ডেফিনেটলি আছে। সো আপনি পিছন থেকে তাকে ঘায়াল করার কিছু নাই, কিন্তু আপনার উপরে নজরটা আনতে হবে। আপনার আর ওয়েট করা যাবে না। সো রাইট নাও এই চন্দ্রগ্রহণের সিচুয়েশনে না, লাইক কিছু একটা করার চেষ্টা করেন। থিঙ্ক ইন এ ক্লেভার ওয়ে, যে আমি আগামী 15-20 দিন, 1 মাসে কোন কাজটা যদি করি, কোন প্রেজেন্টেশনটা যদি নেই, কোন ক্লায়েন্টের সাথে যদি কমিউনিকেট করি, কোন ডিলটা যদি ক্র্যাক করি, যাতে আমার উপরে নজর আসবে। নজরটা আপনার উপরে আনতে হবে, গোপন চালের মাধ্যমে বাজিমাত করতে হবে। সো নজরটা যখন আপনি আপনার দিকে ঘোরাতে পারবেন, ডেফিনেটলি ইউ উইল গেট ভেরি গুড রিওয়ার্ডস। অলসো আপনারা সবাই, সিংহ রাশি অথবা সিংহ লগ্ন, সবার জন্য এই সময়টাতে না একটা অ্যাওয়ার্ড পাওয়ার সম্ভাবনা তৈরি হয়ে সেটা হাত থেকে ফসকে যেতে পারে। মানে হচ্ছে বাট ফাইনালি হলো না। সেটা তোকে আগে থেকে চিন্তা করতে হবে। হয়তো আপনি জানেন যে আপনার অফিসে বা বিজনেসে বা কোনো পলিটিক্যাল জায়গাতে আপনি একটা অ্যাওয়ার্ড পেতে পারেন, আপনার নামটা শর্ট লিস্ট হয়ে গেছে এবং ইউ আর রেডি ফর ইট। বাট মনে রাখবেন, গোপন চাল আপনি যদি না চালেন, কেউ না কেউ আগে থেকেই গোপন চালটা চেলে দিবে। সো অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আপনাকে একটু পলিটিক্স করতে হবে, আপনার জাজেসদের সাথে যোগাযোগ করতে হবে এবং আপনাকে দেখতে হবে যে কী করলে আসলে আপনি অ্যাওয়ার্ডটা পান। স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে অ্যাওয়ার্ডটা আপনার হাতে আসবে না। কিন্তু যদি একটা গোপন চাল চালতে পারেন, বিহাইন্ড দ্য সিন পলিটিক্সটা ম্যানেজ করতে পারেন, গোপন চালে ডেফিনেটলি বাজিমাত হবে। এবং এটা আসলে আপনারা যারা ওইভাবে কাজকর্ম করেন না, চাকরিতে নেই, ব্যবসাতে নেই, হয়তো আমার বোনেরা যারা হাউসওয়াইফ, আপনাদেরও একটা পপুলারিটি কন্টেস্ট থাকে। সব অ্যাওয়ার্ড দিয়ে যারা অফিসে যায় তাদের জন্য না, এখন বাসার মধ্যেও কিন্তু একটা পপুলারিটি কন্টেস্ট থাকে আপনার শ্বশুর শাশুড়ির সাথে, আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে। সো ওই পপুলারিটি কন্টেস্টেরও একটা আনন্দ আছে। সো ওইখানেও যদি আপনি সবথেকে বেশি পপুলার হতে চান অথবা কারোর কাছে কোনো রেকগনিশন পেতে চান, একটু রাজনীতি করতে হবে, একটু গোপন চাল চালতে হবে, স্ট্রেট ফরওয়ার্ড হতে হবে না। এটার মাধ্যমে আসলে আপনার এই সম্পর্কগুলো বেটার হবে, পারিবারিক সম্পর্কগুলো বেটার হবে, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কগুলো বেটার হবে। তো একটা জিনিস মনে রাখবেন, এটা না কারোর ক্ষতির মাধ্যমে নয়, যে আপনি একটা কোনো গোপন চালের মাধ্যমে বিহাইন্ড দ্য সিন এসে আপনি অন্য কারোর ক্ষতি করছেন, তা না। আপনি আসলে আপনার নিজের অ্যাক্টিভিটিগুলো, নিজের কর্মগুলো আরও বেশি ফুটিয়ে তুলছেন। আপনার উপরে স্পটলাইটটা নাই, আপনি বোঝেন, আপনি রাজা, আপনি রানী, আপনি করছেন সবই, কিন্তু উপরে আলোটা এখন নাই। সো কেউ দেখতে পাচ্ছেন আপনি কি করছেন। সো আপনার কাজের উপরে জাস্ট আপনাকে আলোটা ফেলতে হবে, অটোমেটিক্যালি তাহলে সমস্যার সমাধান হয়ে যাবে। ওভারঅল
আপনারা পারবেন, এটা আপনাদেরই ডোমেন, আপনারা এগুলো করেন না, আপনাদের করার প্রয়োজন হয় না। কিন্তু যদি রাজনীতিতে নামেন, এটা তো আপনাদেরই ফিল্ড, আপনাদেরই খেলার মাঠ, এই খেলার আপনারা সবচেয়ে পুরানো প্লেয়ার, সো আপনাদের সাথে কে পারবে আপনারা বলেন। তো তারপরেও যদি কোনো পরামর্শ লাগে, ওভারঅল দিক নির্দেশনা লাগে, কারণ আপনাদের না এই জায়গাতে একটা বিষ জমে আছে, এই সপ্তম ভাবের সম্পর্কের ভাবে একটা বিষ জমে আছে। এই বিষটাকে কিভাবে ঝেড়ে ফেলবেন, কিভাবে বিষ মুক্ত হবেন, কিভাবে আবার সব কিছু ঠিক করবেন, এই সব কিছু নিয়ে যদি ডিসকাস করতে চান, ওভারঅল আগামী 10 বছর 20 বছর নিয়ে ডিসকাস করতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা